কোরআন এবং হাদিসের ভিত্তিতে মুহাদ্দিসিন কিরাম একত্রিত করেছেন, গান বাজনা শুনলে 7টি ক্ষতি হবে। মারাত্মকভাবে গান বাজনা শুনলে 7টি ক্ষতি হবে। এর 1 নাম্বার ক্ষতি হলো অন্তরের মধ্যে নেফাক তৈরি হবে। নেফাক কাকে বলা হয়? নেফাক হলো কপটতা, বাংলা ভাষায় কপটতা বলে, আমরা আমাদের প্রচলিত ভাষায় মুনাফিকি বলি। এই মুনাফিকি যখন কোনো মানুষের অন্তরে তৈরি হয়, তখন মিথ্যা কথা বলতে তার আর বাধে না, একটা অন্যায় কাজ করতে তার অন্তরে বাধা আসে না। অশ্লীল একটা কাজকর্ম করতেছে, তার ভিতরে কোনো ধরনের রেসপন্স নাই, কোনো ধরনের উপলব্ধি নাই, হাইরে আমি যে এরকম একটা পাপ কাজ করলাম, আরেকজন মানুষকে যে মারলাম, কোনো ধরনের ভিতরে কোনো ধরনের নাড়াচাড়া নাই। মানুষের অন্তরের মধ্যে যখন নেফাক তৈরি হবে, তখন তার কাজকর্ম জাহান্নামের কাজকর্ম হবে, শয়তানের কাজকর্ম হবে, কিন্তু সে বুঝতে পারবে না কি করতেছি। তো গান বাজনা শুনলে 1 নাম্বার ক্ষতি কি? অন্তরে নেফাক তৈরি হবে। 2 নাম্বার গান বাজনার ক্ষতি হলো মস্তিষ্কে আবরণ পড়ে যাবে। মানুষের মস্তিষ্কে আবরণ পড়ে গেলে কি হয়? মানুষের মস্তিষ্কে গুনাহের আবরণ পড়ে গেলে তখন সে ভালো মন্দর পার্থক্য করার সিদ্ধান্ত নেওয়ার মস্তিষ্ক, বিবেক এটা নষ্ট হয়ে যায়। এজন্য দেখবেন যারা বেশি পাপ কাজের মধ্যে ডুবে থাকে, ভালো মন্দের সিদ্ধান্ত কিন্তু তারা নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভরে গে। যারা খারাপ মানুষ, গান বাজনা শুনে যাদের মস্তিষ্ক নষ্ট করে ফেলেছে, এই শ্রেণীর মানুষগুলোই তাদের মা এবং বোনদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়। এই যে দর্শন যারা করে, এই যে মা বোনদের সাথে যারা খারাপ আচরণ করে, এগুলো কি ভালো মানুষ? খোঁজ নিয়ে দেখেন, পাপ করতে করতে তাদের অন্তর নষ্ট হয়ে গেছে, তাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, মস্তিষ্কের উপর আবরণ পড়ে গেছে। এখন কোনটা মা কোনটা বোন এটা সে দেখে না, সবাই সে নিজের বউর মতো মনে করে। এই কারণে গান বাজনার 2য় ক্ষতি হলো কি? আপনার মস্তিষ্কের মধ্যে আবরণ পড়ে যাবে, ভালো মন্দের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, সব সময় ভিতরে পেরেশানি কাজ করবে, সব সময় অস্থিরতা কাজ করবে, ডিপ্রেশনে ভুগবেন, ভালো কখনোই কোনো শান্তি পাবেন না। গান বাজনার 3 নাম্বার ক্ষতি হলো জিনার প্রতি আগ্রহী করে গড়ে তোলে। জেনার প্রতি আগ্রহ তৈরি হয় গান বাজনা শুনলে, জেনা, বেবিচার এইগুলোর প্রতি আগ্রহ ভিতরে তৈরি হবে। এ কারণে দেখেন না, গান বাজনার আয়োজন যেখানে হয়, সেখানে যদি কোনো মেয়ে থাকে, ওই মেয়েগুলো তো পবিত্র হয়ে আবার বাড়িতে ফিরে আসে নাকি? আমরা তো বহু কাহিনী শুনি। গান বাজনার আয়োজনে অমুক স্টেডিয়ামে খেলা দেখার আয়োজন চলছে, ছেলে মেয়েদের নাচ গানের আয়োজন চলছে, ওখানে মেয়েরা কতবার যে দর্শনের শিকার হয়, কখনো দলবদ্ধভাবে দর্শনের শিকার হয়, এমন অনেক মেয়েদের খবর পাওয়া যায়। এবং সেখানে গান বাজনা শুনতে শুনতে যারা পাগল পাড়া হয়ে গেছে, ওদের মাধ্যমেই সমাজের সবচেয়ে খারাপ কাজগুলো সংঘটিত হয়, ঠিক কিনা? এবং ওরাই কিন্তু দর্শন করে মানুষদেরকে। দর্শন কি ভালো মানুষ করে নাকি? তাস খেলতেছে, জুয়া খেলতেছে, মদ খাইছে, মাতাল হইতে হইতে কখন যেন নিজের বোনের সাথে খারাপ কাজটা করে ফেলে। তাহলে গান বাজনা এগুলো মানুষকে জিনার প্রতি আহ্বান করে। 3 নাম্বার গেল। 4 নাম্বার, গুনাহের প্রতি মানুষকে ধাবিত করবে এই গান বাজনা। আপনি বুঝতেও পারবেন না কি দিয়ে কি হলো, গান বাজনায় আপনি অভ্যস্ত হয়ে গেছেন, আপনার কাছে পাপ কাজ কোনো কিছুই মনে হবে না। পাপ কাজের কারণে যে আপনার ক্ষতি হচ্ছে, এটাও আপনার ভিতরে উপলব্ধি আসবে না। এমনি পাপ কাজ করবেন, কিন্তু টের পাবেন না কি দিয়ে কি হয়ে গেল। আর বলবেন আমরা সমাজে কি করি, আমরা তো, আমার জীবনে অত পাপ নাই, বড় বড় পাপ নাই, অথচ অহরহ সুদের ব্যবসা করতেছেন, টের পাচ্ছেন না এটা পাপ কিনা। অথচ আপনি চোখের জেনা করতেছেন, মেয়েদের দিকে তাকাচ্ছেন, বেপর্দায় মেয়েদের দিকে তাকাচ্ছেন, আপনি কি বলে মেয়ে হয়েছেন, আপনি বেপর্দায় চলতেছেন, তারপরেও আপনার কাছে পাপ মনে হয় না। নিজেদের পাপ কোথায় সে তারা খুঁজে পায় না। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। গুনাহের প্রতি আগ্রহ তৈরি হয় গান বাজনা শুনলে, 4 নাম্বার ক্ষতি। 5 নাম্বার ক্ষতি হলো কোরআনের প্রতি অনীহা তৈরি হয়। গান বাজনা শুনলে কি হয়? কোরআনের প্রতি অনীহা তৈরি হয়। গান বাজনা শুনতেছেন, কোরআন পড়তে আর ভালো লাগে না। যখন আপনার একটু পেরেশানি আসবে, ব্যস্ততা আসবে, ক্লান্তি আসবে, তখন তো আপনি কোরআন পড়বেন, আপনার আত্মার খোরাক তৈরি হবে। কিন্তু না, ওই সময় কি করবেন? একটু গান শুনবেন, মনটাকে একটু ফ্রেশ করবেন। পৃথিবীর মানুষের এক একজনের মন ফ্রেশ করার ঔষধ এক এক রকম। কারো জন্য মনে করেন মদ খাইলে মাথা ঠান্ডা হয়, কারো জন্য বিড়ি সিগারেট খাইলে ক্লিয়ার হয়, আবার কারো জন্য কোরআন পড়লে দিল ক্লিয়ার হয়, আবার কারো জন্য নামাজে দাঁড়িয়ে গেলে তার অন্তর পরিষ্কার হয়। মানুষের অবস্থা অনুযায়ী তার দিল ক্লিয়ার আর মাথা পরিষ্কার করার যন্ত্র ভিন্ন ভিন্ন রকম। তো যখন কেউ গান বাজনা শুনবে, এটা কোরআনের প্রতি তার অনীহা তৈরি করে দিবে। ভালো কাজ করতে তার মন চাইবে না, খারাপ কাজ করতে তার ভালো লাগবে। 5 নাম্বার গেল। 6 নাম্বার ক্ষতি হলো আখিরাতের প্রতি অনীহা করে গড়ে তোলে। আপনি গান বাজনা শুনবেন, আখিরাত ভুলে যাবেন, এইগুলোই আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে। আজানের সময় হয়ে গেছে হোক, আরে আজান দিতেছে, কানের থেকে একটু ইয়ারফোনটা খোল, তার ভিতরে এটা আসবে না, আরে আজান তো দিতেছে, একটু গান বাজনা একটু পরে শুনি।
কারণ তার কাছে ওটা এমন একটি ঔষধের মতো হয়ে গেছে যেই ঔষধ খাইলে আখিরাতের ক্ষেত্রে তার উন্মোচনা চলে আসে, তার আবরণ পড়ে যায় মস্তিষ্ক এবং দিলের মধ্যে। 7 নাম্বার গান বাজনার ক্ষতি হলো জিহাদের প্রতি অনীহা তৈরি হবে। শরীয়তের মধ্যে অন্যতম একটি বিধান হলো, ফরজ বিধান হলো জিহাদ করা। জিহাদ কাকে বলে? সমাজ থেকে আল্লাহর শত্রুদেরকে নির্মূল করা, তাগুতদেরকে নির্মূল করা, যেগুলো সমাজকে ক্ষতি করে, সমাজের মানুষকে অসুস্থ করে গড়ে তোলে। এই সমস্ত কালচার সংস্কৃতিগুলো সমাজ থেকে দূর করা, যে কোনোভাবেই হোক, হাতিয়ারের মাধ্যমে হোক অথবা আপনার কোনো কার্যকলাপের মাধ্যমেই হোক, এটা হলো জিহাদ। যখন আপনার গান বাজনা শুনতে শুনতে আপনার মাথা এবং দিল নষ্ট হয়ে যাবে, তখন জিহাদ থেকে আপনার মন এবং আপনার মস্তিষ্ক অনেক দূরে চলে যাবে। তো 7টি শুনলাম গান বাজনার ক্ষতি। 1 নাম্বার কি? অন্তরের মধ্যে নেফাক তৈরি হবে। 2 নাম্বার মস্তিষ্কে আবরণ পড়ে যাবে। 3 নাম্বার জিনার প্রতি আগ্রহ তৈরি হবে। 4 নাম্বার গুনাহের প্রতি আগ্রহ তৈরি হবে। 5 নাম্বার কোরআনের প্রতি অনীহা তৈরি হবে। 6 নাম্বার আখিরাতের প্রতি অনীহা তৈরি হবে, সে অন্ধ হয়ে যাবে আখিরাতের কাজ কোনটা করা দরকার না দরকার। 7 নাম্বার হলো জিহাদের প্রতি অনীহা তৈরি হবে তার।